তারা এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করেনি। তারা সেখানে ওই ব্যবসায়ীরা সংসদে গেছে, কোটিপতিরা সংসদে গিয়ে, সংসদ আজকে জনগণের সংসদ নয়, সেটা কোটিপতিদের একটা ক্লাবে পরিণত হয়েছে। তাই জনগণের পক্ষে আইন প্রণীত হয় নাই, শ্রমজীবী মানুষের পক্ষে আইন প্রণীত হয় নাই। এই সংসদটা নির্বাচিত হয়ে এলাকায় তারা ক্ষমতা দেখিয়েছে, তারা মাস্তান ভাড়া করেছে, নিজেরা মাস্তান হয়েছে। ফলে আমরা এখানে দেখি নারায়ণগঞ্জে একটা সময় পাশ্চাত্যের ডান্ডি হিসাবে খ্যাত সেই শিল্পনগরীর শ্রমজীবী মানুষের জীবনের উন্নয়নের জন্য কিছু হয় নাই, বরঞ্চ এখানে ওই শ্রেষ্ঠ সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসাবে নারায়ণগঞ্জ একের পর এক খুন খারাপি হয়েছে। বাসুদের পক্ষ থেকে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই লুটপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম করছি। আমরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমাদের ছাত্র শ্রমিকরা গণ অভ্যুত্থানে জেল খেটেছে, গুলি খেয়েছে। তার মধ্য দিয়ে যে সংসদ নির্বাচন, আমরা বলছি এই নির্বাচন বিগত সময়ের মতো যাতে পেশি শক্তির দৌরাত্ম্য না হয়। একই সাথে আমরা বলছি নির্বাচনে সেখানে ধর্মের ব্যবহার, এই ধর্মের ব্যবহার এবং আঞ্চলিকতা এগুলো মানুষকে বিভ্রান্ত করে। এক দল আজকে বৃহস্পতির টিকিট বিক্রি করতে আসছে। আমরা বলছি এরা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজানের জন্য জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে থাকবো। আগামী দিনেও আমরা সংসদে নির্বাচিত হলে জনগণের পক্ষে কথা বলবো, এই প্রত্যাশা। আমরা মই মার্কার পক্ষে ভোটের ক্যাম্পেইনে নামছি, কারণ আমরা লক্ষ্য করেছি বিগত 54 বছর ধরে যে লুটপাটের শাসন দেশে চলছে। দেশে ইতিমধ্যে 12টা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা সংসদে গিয়ে সত্যিকার অর্থে জনগণের পক্ষে কোনো আইন তারা করেনি, বরঞ্চ তারা সংসদকে একটা কোটিপতিদের অর্থাৎ পুঁজিপতিদের একটা ক্লাবে পরিণত করছে। ক্লাবে গিয়ে মানুষ যেমন নানা ধরনের অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় গল্প গুজব এগুলো করে, নিজেদের সুখ দুঃখের কাহিনী বলে, আমাদের সাংসদরাও সংসদ ভবনে পরস্পরের দলের নেতার স্তুতি গেয়েছে, কে কি করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। জনগণের টাকা খরচ করে যেখানে সংসদে প্রতি মুহূর্তে অর্থাৎ প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, তাহলে জনগণ এই টাকাটা কি কারণে খরচ করে? জনগণ খরচ করে যে যাতে সেখানে যে আইন প্রণীত হচ্ছে, যে নীতি প্রণীত হচ্ছে, সেগুলো নিয়ে সংসদ সদস্যরা সেখানে যাতে কথা বলে, আলাপ আলোচনা করে, একটা আইনের বিভিন্ন দিক থেকে আলাপ আলোচনা করে। কিন্তু আমরা দেখছি বাস্তবে এই সংসদ, বিগত দিনের সংসদগুলো জনগণের সংসদে পরিণত হয় নাই, সেগুলো গল্প গুজব আড্ডায় পরিণত হয়েছে। সেখানে গান হয়েছে, শুধুমাত্র নাচটা বাকি আছে। ফলে আমরা বলতে চাই, আমরা বাসুদের পক্ষ থেকে আমরা এই ত্রয়োদশ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এই নির্বাচন অন্য নির্বাচনের থেকে একটু ভিন্ন, কারণ এই নির্বাচন বিগত 54 বছর যে জনগণের অধিকারহীনতার বিরুদ্ধে 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই 24-এর গণঅভ্যুত্থানে নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ একটু কথা বলার একটা সুযোগ পেয়েছে, বা মানুষ কথা বলছে, মানুষ জানতে চায়। কিন্তু আমরা দেখছি এত কিছুর পরেও নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা আছে।
যে এই অনিশ্চয়তা নির্বাচন হবে কি হবে না, কারণ এখানে কেউ আসলে যথাযথভাবে আইন মানে না। কোটিপতিরা প্রচুর টাকা খরচ করছে, তারা সারা বছর লুটপাট করছে তারা। এখন ভোটের সময় তারা এসে ভোট কিনছে। এই ভোট কেনার মধ্য দিয়ে তারা যেমন নিজেরা অধঃপতিত হচ্ছে, একই সাথে ভোটারদেরকেও তারা নিচে নামিয়ে দিচ্ছে। ফলে আমরা বলতে চাই যে গণতন্ত্র বা নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ মাত্র, কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারলেই গণতন্ত্র হয় এমন বোঝা যায় না। কিন্তু তারপরেও মানুষ একটা সুস্থ নির্বাচন চায়। মানুষ চায় যে একটা সমতার মাঠ, যে মাঠে মানে সবাই তার কথাগুলো প্রচার করতে পারবে। কিন্তু এই নির্বাচনেও যেটা দেখা গেছে যে আরপিও সংশোধনের মধ্য দিয়ে নমিনেশন সেখানে 50,000 টাকা করা হয়েছে। ফলে সাধারণ জনগণের প্রতিনিধি নির্বাচন করার কিন্তু সেই রাস্তা রাখলো না। বাস্তবে এটা পুঁজিপতি এবং পুঁজিপতি ব্যবস্থা, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার একটা প্রতিনিধি হিসাবে এই নির্বাচনটা হচ্ছে। কারণ যার যত টাকা সে তত প্রচার করবে, সে তত বেশি নানা ধরনের